হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে সব কাজ ছেড়ে নিয়ে এখন আমি যাচ্ছি বাজারে কিছু মার্কেটিং করতে। কেন যাচ্ছি বাজারে তোমাদের বলছি দাঁড়াও। আজ হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক, তাই সকাল থেকে না খুব এক্সাইটেড হয়ে আছি যে কখন যাব পিকনিকে। রাস্তায় নিশা ওয়েট করছে, আর এদিকে দেখো আমার ভাগনা, ও সকাল সকাল চলে এসেছে। যদিও ও পিকনিকে যাবে না, ওকে যদি নিয়ে যেতে পারতাম খুবই ভালো হতো। আর এদিকে আমাদের চিকেনটা নেওয়া হয়ে গেল, আর কিছু কাঁচা সবজি বাজার করব, তারপর ফ্রেশ হয়ে নিয়ে যাব আমরা পিকনিকের উদ্দেশ্যে। এদিকে যদিও বাড়িতে সবাই রেডি হয়ে গেছে, তো আমরা সবাইকে বলেছি যে তোমরা আগাতে থাকো, আমরা পিছন পিছন আসছি। যদিও পিকনিক করতে কোথাও বাইরে যাচ্ছি না, আমরা আমাদের জয়ন্তী নদীতেই পিকনিক করব। তোমরা হয়তো জানো যে জয়ন্তী পিকনিক স্পট হিসেবে কিন্তু খুবই ফেমাস ছিল। যাই হোক, এখন তো পিকনিক বন্ধ, কিন্তু যেহেতু আমরা লোকাল তাই কোনো প্রবলেম হবে না। আর দেখো, এটা হলো আমাদের পিকনিক স্পট। এই সুন্দর প্রকৃতির মাঝে পিকনিক করে কিন্তু মজাই আলাদা। আর এদিকে আমাদের সাথে ঘটে গিয়েছিল একটি কাণ্ড। পিকনিক করতে এসেছি, কিন্তু কেউ আমরা সলাই নিয়ে আসিনি। লাস্ট একটাই কাঠি ছিল, ওটা দিয়ে আমরা চেষ্টা করছি আগুন জ্বালানো। তোমরাও দেখতে থাকো এই ফানি মোমেন্টটা। তোমরা তো শুনে নিলে, লাস্ট একটাই কাঠি ছিল আমাদের কাছে। যদি আগুন না জ্বলে তাহলে আমাকে বা নিশাকে কোনো একজনকে কিন্তু বাড়ি যেতে হবে, কারণ বাজারের দায়িত্ব কিন্তু আমাদের উপরেই ছিল। অ্যান্ড ফাইনালি আমরা আগুন জ্বালাতে সাকসেস হয়েছি। সত্যি এপিক মুভমেন্ট ছিল এটা আমাদের কাছে আজকে। এদিকে বাড়ির বড়রা সবাই মিলে রান্নার ব্যবস্থা করছে, আর চলো এদিকে আমিও মাছটা ধুয়ে নিয়ে আসি। বাড়ির সবাই এক জায়গায় হলে সেই মজা কিন্তু বলে বোঝানো মতো না। আর এদিকে দেখো আমার বুনুকে, ও লিটারালি এখানে শুয়ে পড়েছে এসে। যাই হোক, তারপর আমি এদিকেও মাছ ধুয়ে নিচ্ছিলাম, আর ঋতু এদিকে চিকেন ধুচ্ছিল। সবারই কিন্তু এক একটা করে দায়িত্ব ছিল সবার ঘাড়ে। আর আমি যেহেতু এত রৌদ্র ছিল, তাই সানস্ক্রিনটা কিন্তু লাগিয়ে নিচ্ছিলাম আবারও। এদিকে আমরা 3 বোন মিলে গল্প করতে করতে এই সব চিকেন আর মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু রান্নার ব্যবস্থা শুরু হয়ে গেছিলো প্রায়। আজ আমাদের পিকনিকের আইটেম হলো মাছের ঝোল, চিপস, ডাল, বেগুন ভর্তা আর চিকেন। চলো ওদিকটা দেখে আসি। এদিকে চিকেনের ম্যারিনেশনও কমপ্লিট, চলো ওদিকে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিই। প্রত্যেকটা চিপসগুলোকে না আমরা সব এক জায়গায় মিলিয়ে এভাবে মেখে নিয়ে কিন্তু খেয়েছি। তোমরাও ট্রাই করে দেখো, দারুণ লাগে কিন্তু। আমরা খাওয়ার পরে কিন্তু রিভিউগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। আমার এইভাবে চিপস খেতে না খুবই ভালো লাগে। রান্না প্রায় শেষের পথে, আর আমি এদিকে বনদেবতাকে এই খাওয়াটা দিয়ে আসি। চলো, এবার হয়তো তোমরা অনেকে ভাবছো যে আমি এমন ড্রেস আপ পরে কেন। যাই হোক, গামছাটা আমার গায়ে ছিল তাই আমি পেঁচিয়ে নিয়েছিলাম, এমন কোনো ব্যাপার না। যদিও এটা আমাদের ফ্যামিলি পিকনিক ছিল, কিন্তু বাড়ির অনেকজনই আসতে পারেনি। সত্যি তাদের জন্য না খুবই মনটা খারাপ লাগছিল। যদি তারা থাকতো হয়তো আরও বেশি আমরা মজা করতে পারতাম। এই পিকনিকে আসতে পারেনি নিকিতা, বড়দি, সংযুক্তাদি, ছোট কাকা, ছোট কাকি, আমার 2 ভাই। সত্যি তাদেরকে না কোথাও না কোথাও খুব মিস করছিলাম। হয়তো তারা থাকলে এনজয়মেন্টটা আরও বেশি হতো। আর অ্যাজ ইউজুয়ালি যেটা হয়, এই যে আমাদেরকে চিকেন কষা ট্রাই করতে দিয়েছিল, আর এখানে আমাদের মারামারি শুরু হয়ে গেছে। সব কাজকর্ম রান্নাবাড়ি শেষ, এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। তো চলো এবার আমরা বসে পড়ি খেতে। 2024-এর এটা হয়তো আমাদের লাস্ট পিকনিক, মানে লাস্ট ফ্যামিলি পিকনিক। আর তোমাদের মনে আছে, আমি কিছুদিন আগে জয়ন্তীর রিলোকেশন নিয়ে একটা ব্লগ শেয়ার করেছিলাম। যদি আমাদের রিলোকেশন হয়ে যায় তাহলে আমি বলতে পারি এটা আমাদের জয়ন্তী নদীর বুকে লাস্ট পিকনিক। দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। খুব একটা দেরি করব না, কারণ যেহেতু শীতকাল, যখন তখন কিন্তু হাতি বের হয়ে যেতে পারে। তাই আমরা কিন্তু একটুও রিস্ক নিব না। যদিও আমি জয়ন্তীর মেয়ে, কিন্তু এই জঙ্গল আর এই ওয়াইল্ড লাইফ থেকে না আমি খুব ভয় পাই। চলো তাহলে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজকে আমাদের পিকনিক পর্ব এখানেই শেষ হলো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমাদের চ্যানেলের পাশে থেকো সবাই। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। টাটা।